এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন অবতরণ করেছেন, তখন থেকেই আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ আমার কোরআনের মধ্যে ভুল ধরতে পারবে না। আল্লাহ এটাও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, পৃথিবীতে এরকম কোনো গ্রন্থকার নাই, কোনো সাহিত্যিক নাই, কোনো কবি নাই, কোনো সায়েন্টিফিক নাই যে আমার কোরআনের মতো কোনো আয়াত নাজিল করতে পারে বা লিখতে পারে। এই পৃথিবীতে এমন কোনো কবি, সাহিত্যিক, গবেষক নাই যে একটা জিনিসের উপর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এটার মতো আর কেউ বানাতে পারবে না, বলছে নাকি? কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন, আমি এমন একটি কিতাব তোমাদের মধ্যে পাঠালাম যে কিতাবের অনুরূপ পৃথিবীর কেউ বানাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 23 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিলেন, এই কিতাব সম্পর্কে যাদের সন্দিহান আছে, যারা সংশয় প্রকাশ করেছো, তারা শোনো, এই কিতাব নয়, গোটা কিতাব তোমাদেরকে বলছি না, এই কিতাবের সব থেকে ছোট সূরা যেটা আছে, ইন্না আতাইনাকাল কাউসার, শুধুমাত্র এই সূরার কথাও বলবো না, একটি আয়াত হইল অনুরূপ একটি আয়াত কোরআনের মতো বানায়া দেখাও। এবার আল্লাহ বললেন, এই আয়াতের মধ্যে তোমরা মানুষ, তোমরা পারবা না, তবে মনে রাখো, তোমরা যার ইবাদত বন্দেগী করো, তোমরা যেই মূর্তির পূজা করো, তাদেরকে বলে দাও, তারাও তোমার সহায়তা করবে। তুমি এবং তুমি যার ইবাদত করো তাকে মিলে আমার কোরআনের একটি আয়াতের মতো আয়াত বানাও। পারবে নাকি? পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই পৃথিবীর কোনো মানুষ পারবে না। আলহামদুলিল্লাহ, এই কোরআন ১৫০০ বছর পূর্বে নাজিল হয়েছে, এখনো পর্যন্ত অক্ষুণ্ণ আছে। পৃথিবীর কোনো ব্যক্তিটার ভুল ধরতে পারে নাই, পৃথিবীর কোনো মানুষ বলতে পারে নাই এটার মধ্যে কোনো মিথ্যার সংস্রব আছে, সংমিশ্রণ আছে, বলছে নাকি? পৃথিবীর কোনো ব্যক্তি বলতে পারে নাই এটার মধ্যে সন্দিহান আছে, বলছে নাকি? বলে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ নবীকে বলে দিলেন, হে নবী, অবশ্যই আপনাকে মানুষ প্রশ্ন করবে, হে নবী, আপনি নাকি কোরআন বানিয়েছেন? যদি আপনাকে এরকম কোনো প্রশ্ন করে, তাহলে আপনি উত্তর দিয়ে দিবেন, এটা যদি মানব রচিত কোনো কিতাব হয়ে থাকে, আমি যদি এই কিতাবকে রচনা করে থাকি, তাহলে তুমিও তো আমার মতো মানুষ, তাহলে তুমি এরকম কোরআনের 10টি আয়াত বানাও তো দেখি। এবার আল্লাহ নবীকে বলে দিলেন, হে নবী, শুধুমাত্র তাকেই প্রশ্ন করবা না, তাকেই শুধু বলবা না যে তুমি বানিয়ে নিয়ে আসো 10টা আয়াত। তাকে বলবে, তুমি যার ইবাদত বন্দেগী করো, তুমি যাকে রব মানো, তাকে সহকারে তোমরা মিলে এরকম 10টি আয়াত তোমরা বানাও দেখি, পারো নাকি? আল্লাহ বলেন, পৃথিবীর কোনো মানুষ পারবে না, এখনো পর্যন্ত পারে নাই এবং পরেও পারবে না। সুতরাং কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এটার ব্যাপারে সফলতা অর্জন করতে পারবে না যে কোরআনুল কারীমের মতো হুবহু আরেকটি কোরআন বানাবে। পারবে নাকি? পারবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, হে নবী, হয়তো মানুষদের মধ্যে, মুসলমানদের মধ্যে কোনো ব্যক্তি হয়তো বলতে পারে, জিনদের মধ্যে কোনো ব্যক্তি বলতে পারে আমি পারবো। এবার আল্লাহ বলে দিলেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন। বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলে দিলেন, হে নবী, আপনি মানুষ এবং জিনদেরকে বলে দিন, হে মানুষ এবং জিন, তোমরা সকলে মিলে যদি আল্লাহর কোরআনের মতো আরেকটি কোরআন বানাইতে চাও, তোমরা এবং জিনদের যদি সাহায্য প্রার্থনা করো, দুজন মিলে কোরআনের অনুরূপ কোনো আয়াত বানাইতে পারবে না। পারবে নাকি? পারবে না। কিন্তু আমার ভাইয়েরা, এই পৃথিবীতে এমন মানুষ ছিল যারা কোরআনকে নকল করার জন্য প্রচেষ্টা করেছেন। তার নাম হলো কি? আবু জেহেল। কারা? আবু জেহেল। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, হে নবী, আপনি কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দেন, পৃথিবীর কোন সাহিত্যিক, কোন কবি, কোন দার্শনিক পারবে না এই কোরআনের মতো একটি অনুরূপ কোরআন বানাইতে। এটা চ্যালেঞ্জ ছুড়ে দেন, এখন পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কেউ পারবে কি? পারবে না। এবার আমার নবী যখন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আল্লাহর পক্ষ থেকে, মক্কার বড় বড় সাহিত্যিক কবিরা বলল,
হ্যাঁ নবী, আপনি বলছেন এই কোরআনের মতো আমরা কোন আয়াত নাজিল করতে পারবো না, বানাইতে পারবো না, তাহলে আপনাকে দেখিয়ে দেব আমরা কোরআনের আয়াতের অনুরূপ আরেকটা আয়াত বানাইতে পারি কিনা। আমার ভাইরা, ওই মূর্খের দলেরা নিজেদেরকে সব থেকে বড় শিক্ষিত মনে করেছিল, গবেষক মনে করেছিল, সাহিত্যিক মনে করেছিল। তারা কোরআনের একটি আয়াত বানানোর জন্য চেষ্টা করলো। কোরআনুল কারীমের সব থেকে ছোট সূরা, তার নাম কি? সূরাতুল কাউসার। সূরা কাউসারের ২য় নম্বর আয়াত তারা বানাইতে শুরু করলো। তারা বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাদা কালামুল বাশার। তারা কি বানাইলো? লাইসা হাদা কালামুল বাশার। কিন্তু বন্ধুরা আমার, ইন্না আ'তাইনাকাল কাউসার কোরআনের এই আয়াতের পরবর্তী একটি আয়াত তারা বানালো, লাইসা হাদা কালামুল বাশার। এই আয়াতটা বানিয়ে তারা কাবা ঘরের দেওয়ালের মধ্যে লাগিয়ে দিলেন। এবার আমার নবী সহ সমস্ত সাহাবারা এসে যখন দেখলেন এখানে লেখা আছে লাইসা হাদা কালামুল বাশার, এবার কাফেরদেরকে বললেন, মুশরিকেরা তোমরা পড়ো তো এটার অর্থটা কি? তারা বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই যে আয়াতটা আছে আল্লাহর দেওয়া, লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত নয়, কোনো মানুষ বানায় নাই, এটা স্বয়ং আল্লাহ বানিয়েছেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং মক্কার বড় বড় সাহিত্যিক কবিরাও বলেছেন যে এই কোরআন কোনো মানব রচিত কিতাব নয়। এটা কার কিতাব? আল্লাহর কিতাব। খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগে? একটা কোরআন হাদিসের বাইরে কথা বলবো না ইনশাআল্লাহ। এখনো যারা বাইরে আছেন অতি সত্তর ভিতরে এসে প্রবেশ করুন ইনশাআল্লাহ। একটি ওয়াজে আপনাদের হইতে পারে নাজাতের জরিয়া হতে পারে ইনশাআল্লাহ। এবার আসুন বাইরে আমার, মক্কার বড় বড় কবি সাহিত্যিকরা যখন লাইসা হাদা কালামুল বাশার বলে অক্ষমতা প্রকাশ করলো, হে নবী আপনার উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআন আল্লাহর পক্ষ ছাড়া কোনো মানব রচিত হতে পারে না, তাই না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে শোনো, পৃথিবীর যত গ্রন্থকার আছে, কবি সাহিত্যিক আছে, যারা বই লেখেন, প্রত্যেকেই যত গবেষণা করে বই লেখক না কেন, ওই বই লেখার শেষ অংশে অথবা শুরু অংশে তারা বলে দেয়, যদি আমার বইয়ের মধ্যে কোনো ভুল পাও তাহলে আমাকে ধরিয়ে দিবা, ধরিয়ে দিলে আমি দ্বিতীয়বার সংস্করণ করার ক্ষেত্রে এটা লিখে দেব। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা বই, উপন্যাস বলেন, বাংলা বই বলেন, যে কোনো বই পড়েন, ওই বইয়ের শেষে অথবা শুরুতে লেখা থাকে যদি কোনো ভুল পান আমাদেরকে ধরিয়ে দিবেন, তার মানে তার কিতাবের মধ্যে তার নিজেরই সন্ধিহান আছে। কথা বলেন। কিন্তু আমার আল্লাহ বলেন, আমি এমন একটি কিতাব তোমাদের নিকট দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, সেই কিতাবের শুরু, আমি এমন একটি কিতাব তোমাদের নিকট দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, সেই কিতাবের শুরু অংশে আমি বলে দিলাম এটা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্ধিহান নাই। আল্লাহ বলে দিলেন হুদাল লিল মুত্তাকিন, পৃথিবীর কোনো ব্যক্তি বই লিখে মানুষকে সঠিক রাস্তা দেখাইতে পারে না, কিন্তু আমি আল্লাহ এমন একটি গ্রন্থ তোমাদের নিকট দিয়ে দিলাম যে গ্রন্থ অনুসরণ করে যদি তোমরা চলতে পারো অবশ্যই তোমরা মুত্তাকিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলবেন না? এবার আসুন ভাইরা আমার, তাহলে যে কোরআন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কোরআনের মধ্যে কোনো ভুল নাই, পৃথিবীর কোন মানুষ কোরআনের অনুরূপ কোন একটি আয়াত নাজিল করতে পারবে না, বানাতে পারবে না। এবার সেই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই কোরআন শিক্ষা করা, সেই কোরআনের উপর আমল করার ফজিলতটা কি জানার দরকার আছে কি নাই? এবার আসুন সেই কোরআন শিক্ষা করা এবং আমল করার ফজিলতটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিসের মধ্যে বলেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن يستدهره وأحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআনকে শুদ্ধ রূপে শিখবে, কোরআনকে মুখস্থ করবে, ওই ব্যক্তি আদখালাহুল্লাহ ওয়া আহাল্লা হালালাহু, কোরআনকে সঠিকভাবে শিখলো, কোরআনকে মুখস্থ করলো অথবা কোরআনকে বিশুদ্ধ রূপে শিখলো, শিখার পর ওই কোরআনের মধ্যে যেই জিনিসটা হালাল সেটাকে হালাল ভাবে জানলো, যেই জিনিসটা হারাম সেটাকে হারাম ভাবে জানলো। যদি ওই ব্যক্তি হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে তার জীবনকে বাস্তবায়ন করে, ওয়াদখালাহুল্লাহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবী বললেন ওয়াসাফাহু, আল্লাহ
আল্লাহর রাসূল বললেন শুধুমাত্র তাই নয়, যেই ব্যক্তি কোরআন পড়ার কারণে হালালকে হালাল মনে করার কারণে হারামকে হারাম মনে করার কারণে তাকে আমি জান্নাতে প্রবেশ করালাম, ওই ব্যক্তির সুপারিশকে আমি গ্রহণ করব। যেই সুপারিশটা হবে এমন 10 জন ব্যক্তির সম্পর্কে, যেই 10 জন ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার ভাইয়েরা বুঝলাম, যেই ব্যক্তি কোরআনকে শুদ্ধরূপে পড়তে পারলো, কোরআনকে মুখস্থ করলো, কোরআন পড়ে হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, এটা জেনে যখন তার জীবনকে বাস্তবায়ন করলো, আল্লাহ বললেন তাকে আমি জান্নাতে প্রবেশ করাবো। শুধু তাই না, ওই ব্যক্তির কারণে তার এমন একটি সুপারিশ গ্রহণ করব, যেই ব্যক্তিরা জাহান্নামে গেছে এমন 10 জন ব্যক্তিকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, আমি আর আপনি জান্নাতে যাব কিনা এটা জানতে পারি কিনা? জানি না। আমি আর আপনি জান্নাতি না জাহান্নামী এটা যখন জানি না, তাহলে অবশ্যই জানতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে নবী, যদি কোনো ব্যক্তি কোরআন পড়ে, কোরআন পড়ার পর হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, তাহলে ওই ব্যক্তিকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দিই। এবং সেই ব্যক্তির সুপারিশ অনুযায়ী এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে ঢোকায়, যেই 10 জন ব্যক্তির ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়েছে। সুতরাং এখান থেকে আমাদেরকে মনে রাখতে হবে, আমি কোরআন পড়তে জানি কিনা, সঠিক রূপে আমি কোরআন পড়তে জানি কিনা, অথবা আমি জানি না আমার সন্তান জানে কিনা, আমি পড়তে জানি না। তাহলে মনে রাখবো, কোরআনকে সঠিকভাবে না জানার কারণে হালালকে হালাল ভাবে জানতে পারছি না, হারামকে হারাম ভাবে জানতে পারছি না। এখন যদি এমনটা হতো, আমার সন্তানকে কোরআনে হাফেজ বানাইলাম, কোরআন পড়ে আমার সন্তানটা হালালকে হালাল জানলো, হারামকে হারাম জেনে সে যদি নিজের জীবনকে বাস্তবায়ন করে, ওই সন্তানের ওসিলা করে তার সুপারিশ হিসাবে আমি পিতা জান্নাতে যেতে পারি কিনা? কথা বলেন, বুঝতেছেন কথা? যেতে পারি কিনা এটা বোঝার বিষয় আছে কিনা? কেননা আমি আর আপনি জানি না আমি জান্নাতি না জাহান্নামী, কিন্তু বিশ্বনবী বলেছেন কুল্লু তাফরিক উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। আমার নবী বলেন আমার উম্মতদের মধ্যে 73 কাতার হবে, 72 কাতার জাহান্নামী, একটা কাতার জান্নাতি। যদি অধিকাংশই জাহান্নামে চলে যায়, খুব অল্প সংখ্যক লোক যদি জান্নাতে যায়, তাহলে বুঝবো অধিক সংখ্যক লোকের মধ্যে আমিও হইতে থাকতে পারি। কথা বলেন। তাহলে আমি আর আপনি এখনো পর্যন্ত থাকতে পারি কিনা এটা যদি জানতে না পারি, এখন বুঝে নেন এখন আপনি সঠিক রূপে কোরআন পড়তে জানেন কিনা। সঠিক রূপে যদি কোরআন পড়তে না জানেন, হালালকে হালাল ভাবে আপনি জানতে পারবেন না, হারামকে হারাম ভাবে জানতে পারবেন না। আর যদি হালালকে হালাল ভাবে না জানেন, হারামকে হারাম ভাবে না জানেন, তাহলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে নাকি? যদি পাওয়া না যায়, তাহলে রাসূলের দ্বিতীয় অংশ ওয়াসাফাহু ফি কুল্লি বাইতিহি আহলি বাইতিহি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তানকে যদি কোরআনে হাফেজ বানানো হয়, আর ওই সন্তান যদি হালালকে হালাল ভাবে জানে, হারামকে হারাম ভাবে জানে, তাহলে ওই সন্তানের বদৌলতে তার সুপারিশ ক্রমে তার পিতা সহ এরকম 10 জন ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলবেন না? এবার আসুন ভাইরা আমার, দ্বিতীয় নম্বর কথা হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলুকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যারা কোরআন সঠিক রূপে পড়েছে, যারা কোরআনে কারীমের হাফেজ হয়েছে, ওই ব্যক্তিদেরকে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, হে আমার উম্মতেরা, তোমরা যারা কোরআনকে সহিহ শুদ্ধ রূপে শিখেছিলা, তোমরা যারা কোরআনকে মুখস্থ করেছিলা, তোমরা যারা কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করেছো, তাদেরকে বলছি এখন তোমরা দুনিয়ায় যেরকম ভাবে তার তিলের সাথে কোরআন পড়তেছিলে, এখন পড়তে থাকো। এবার আসল ভাইরা আমার, যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাদেরকে বলে, ও বান্দারা, তোমরা যারা কোরআন দুনিয়ার বুদ্ধে পড়েছো, তার তিলের সাথে পড়েছো, এখন তোমরা তার তিলের সাথে একটি করে আয়াত পড়বা, আর একটি করে সিঁড়ি দিয়ে পদার্পণ করে একটি করে তালায় উপরে উঠবা। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 6666 মতান্তরে কম বেশি হতে পারে। বিশ্বনবী বলেন একজন হাফেজে কোরআন, একজন কোরআন শুদ্ধওয়ালা, কোরআন শরীফ শুদ্ধ রূপে পড়নেওয়ালা এরকম ভাবে একটি করে আয়াত পড়বে আর একটি করে তালার উপরে উঠে যাবে। এরকম ভাবে 6666 তালার উপরে উঠে যাবে। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার নাই 6000 তালা বানাইতে পারে নাকি? অথচ বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া,
এই দুনিয়ার মানুষগুলো এরকম হয়েছে, দুনিয়ার প্রলোভনে পড়ে সন্তানদেরকে বেশি টাকার মালিক বানানোর জন্য, বড় বড় বিল্ডিং তৈরি করার জন্য, সন্তানদেরকে লাখপতি দেখার জন্য সন্তানদেরকে দুনিয়ার দিকে ঠেলে দেয়। বাল তুথিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। অথচ আল্লাহ বলেন দুনিয়ার পিছনে তোমরা যেভাবে পড়েছো, তোমরা একটাবার খেয়াল করলা না এই দুনিয়া তো ক্ষণস্থায়ী নয়, ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগির জন্য তোমরা কি করলা। অথচ মানুষ, বেশিরভাগ মানুষই দেখবেন দুনিয়ার পিছনে ব্যয় করে সময়টাকে, আখিরাতের পিছনে ব্যয় করে নাকি। এখন আসল ভাইরা আমার, তাহলে জানলাম যেই ব্যক্তি কুরআনুল কারীম সঠিক রূপে পড়লো, ওই ব্যক্তিকে আল্লাহ বলবেন কিয়ামতের দিন, হে আমার বান্দা তুমি কোরআন পড়তে থাকো, কোরআন পড়বা, একটা আয়াত পড়বা, একটি করে তালার উপর উঠবা, এরকম ভাবে 6666 তালার উপরে তোমাদেরকে পদার্পণ করা হবে। বলেন আল্লাহু আকবার। এবার আসল ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কুরআনুল কারীম যারা শিখে না, যারা পড়ে না, তাহলে তাদের কি হবে? এতক্ষণ আমরা বুঝলাম কুরআনুল কারীম শিক্ষা এবং তার উপর আমল করলে কি ফজিলত। তাহলে 1 নম্বর ফজিলত পাইলাম, যদি কোরআন ভালোভাবে শিখি এবং আমল করি, 1 নম্বর ফজিলত হইল আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার বদৌলতে এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ গ্রহণ করবেন যেই 10 জনের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়েছিল। কথা বলেন। 2 নম্বর ফজিলত আমরা পাইলাম, যদি কোনো ব্যক্তি দুনিয়ার বুকে কোরআনকে সহিহ শুদ্ধভাবে পড়তে পারে, কোরআনে হাফেজ হয় এবং কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করে, তাহলে ওই ব্যক্তিকে 6666 অর্থাৎ মতান্তরে কম বেশি হতে পারে এতগুলো তালার উপরে উঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা, এই সমাজের মানুষগুলো কোরআন পড়তে জানে না, কোরআনের উপর আমল করতে জানে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোরআন পড়তে জানে না, যারা কোরআন শেখে না, যারা কোরআনের হাফেজ তার সন্তানদেরকে বানায় না, কোরআনের শিক্ষা তার সন্তানদেরকে দেয় না, তাদের ব্যাপারে আল্লাহ বলেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন যারা আমার নবী এবং আমার কোরআনকে অবমাননা করলো, যারা আমার নবী এবং কোরআনকে বিমুখতা প্রদর্শন করলো, পড়লো না, নবীকে জানলো না, তাদের ব্যাপারে আমি আল্লাহ বললাম কিয়ামতের দিন তাদেরকে অন্ধ বানিয়ে আমার নিকট উপস্থিত করব। এবার আমার বান্দারা বলবে হে আল্লাহ, দুনিয়ার মধ্যে তো আমি চক্ষুষ মানছিলাম, তাহলে কেন আমার চোখটাকে বন্ধ করে দিলাম? আল্লাহ বলবেন বান্দা, তোমার নিকট কোরআন নাযিল করেছিলাম, কোরআন অবতরণ করেছিলাম, কোরআনকে শিক্ষার জন্য তোমাকে আমি উৎসাহিত করেছিলাম, কোরআনকে শিক্ষার জন্য নবীকে পাঠাইলাম, উলামায়ে কেরামকে পাঠিয়েছি, তোমাদেরকে বলেছে কোরআন শেখো। কোরআন না শিখলে কিন্তু তোমাদেরকে কঠিন শাস্তির আওতাভুক্ত হতে হবে। কিন্তু তোমরা শেখো নাই, অন্ধ ছিলা, দেখেও না দেখার ভান করেছো। এই জন্য আমি আল্লাহ আজকে আমার সামনে তোমাদেরকে অন্ধ বানিয়ে উঠালাম। বলেন নাউযুবিল্লাহ। এবার আসুন ভাইয়েরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা কোরআনকে শিখবে না, কোরআন অনুযায়ী আমল করবে না, তাদের ব্যাপারে বিশ্বনবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। নাউযুবিল্লাহ। বলেন আমার রাসূল বলেন যেই ব্যক্তির অন্তরের মধ্যে কোরআন নাই, যেই ব্যক্তি কোরআন পড়তে পারে না, যেই ব্যক্তি কোরআন শিখার প্রতি আগ্রহ নাই, ওই ব্যক্তি এমন একটি দৃষ্টান্ত আল্লাহ রাসূল দিলেন, ওই ব্যক্তি হলো এরকম একটি দৃষ্টান্ত যেমন কোনো লোকবিহীন শূন্য ঘর। লোকবিহীন শূন্য ঘর। আমার ভাইরা, এরকম একটি মরিচিকা মরুভূমির মধ্যে যদি একটি ঘর বানানো হয় যেখানে লোকজন বসবাস করে না, ওই ঘরের মধ্যে যদি আপনাকে থাকতে দেওয়া হয়, আপনি থাকবেন নাকি? থাকবেন? এবার আমার রাসূল বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। বিশ্বনবী বলেন যার অন্তরের মধ্যে কোরআন নাই, যার অন্তরের মধ্যে কোরআন শিক্ষার প্রতি কোনো আগ্রহ নাই, ওই ব্যক্তির অন্তরটা লোকবিহীন শূন্য ঘরের ন্যায়। শূন্য ঘরের মধ্যে যেমনি ভাবে কবি জিন্নাতের আশ্রয় হয়, তেমনি ভাবে যেই অন্তরের মধ্যে কোরআন নাই, ওই অন্তরের মধ্যে খবিশ শয়তানগুলো আশ্রয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সমাজের মধ্যে দেখবেন সব থেকে খারাপ প্রকৃতির লোকগুলো কোরআন পড়তে জানে নাকি? জানে না। সব থেকে খারাপ নেতাগুলোকে দেখবেন কোরআন পড়তে জানে না, সব থেকে খারাপ প্রকৃতির লোকগুলোকে দেখবেন কোরআন পড়তে জানে না, সব থেকে বড় সন্ত্রাসী ডাকাতগুলোকে দেখবেন কোরআন পড়তে জানে না। এই জন্য রাসূল বললেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। যেই দিলের মধ্যে কোরআন নাই, কোরআন শিক্ষার প্রতি কোনো আগ্রহ নাই, ওই দিলটা হলো লোকবিহীন শূন্য ভিতরে নাই। লোকবিহীন শূন্য ঘরের মধ্যে যেমনি ভাবে খবির জিন্নাতগুলো আশ্রয় নিতে থাকে, যার অন্তরের মধ্যে কোরআন নাই, কোরআন শিক্ষার প্রতি আগ্রহ নাই, তাদের অন্তরগুলোর মধ্যে খবির শয়তানগুলো আশ্রয় নেয়।
ওই কলবের মধ্যে ভালো কাজের প্রতি কোনো উৎসাহ আসে না, ভালো কাজ তারা দেখে না। দেখবেন খারাপ প্রকৃতির সমাজের মধ্যে যত কাজ হয়, অশ্লীল নেতাগুলো সেখানে গিয়ে উপস্থিত হয়, ভালো নেতাগুলো সেখানে উপস্থিত হয় না। কেননা ভালো নেতাগুলো কোরআন পড়তে জানে, আর খারাপ নেতাগুলো কোরআন পড়তে না জানার কারণে তাদের কলবের মধ্যে শয়তান কিনা আশ্রয় নেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, এবার আমাদেরকে জানতে হবে কোরআনের হক কয়টা, কোরআনের হক কয়টা। তাহলে আমরা জানলাম কি? এক নম্বর জানলাম কোরআন শিখলে এবং তদ অনুযায়ী আমল করলে আমাদের ফজিলতটাকে ব্যাপারে জানছি, দুইটা সম্পর্কে, তাই না? দুইটা জানলাম, একটা হলো জান্নাতে প্রবেশ করাবেন, আর একটা হলো 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিবে, 1 নম্বর। 2 নম্বর হলো 6666 তালার উপরে উঠিয়ে দিবেন, 2টা। আর যদি কোনো ব্যক্তি কোরআন না করে, 1 নম্বর ভয়ঙ্কর শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠাবেন। 2 নম্বর বললাম রাসূলের হাদিস, যদি কোনো ব্যক্তি কোরআন না পড়ে, কোরআন শিক্ষার প্রতি তার যদি আগ্রহ না থাকে, তাহলে তাদের অন্তরের মধ্যে খবিশ শয়তানগুলো আশ্রয় নেয়, ওই অন্তর দ্বারা ভালো কাজ দেখে না। সব থেকে খারাপ প্রকৃতির মানুষগুলোই হলো কোরআন পড়তে জানে না, এই জন্য খারাপ কাজের প্রতি সব সময় আগ্রহ তাদের বেশি থাকে। এই জন্য এই সমাজে আজকে মাহফিল হচ্ছে, অনেক মানুষে আসে না, তাদের ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? তারা কোরআন পড়তে জানে না। অনেকে আছে এরকম, কোরআন পড়তে জানে না, আছেন এরকম আছে, দেখবেন বাহিরে ঘোরাফেরা করতেছে, সিগারেট খাচ্ছে, কিন্তু কোরআনের মাহফিলে তাদের ভালো লাগবে না, আসবে না। এই জন্য ভাইরা আমার, 3 নম্বর কোরআনের হক কি কি জানতে হবে না? কোরআনের 1 নম্বর হক হলো কোরআনকে সম্মান করা। কিন্তু আমাদের ভাইয়েরা, এই সমাজের মানুষগুলো দেখবেন বাংলা বইগুলো, অঙ্ক বইগুলোকে হাতের সামনে রাখবে, কিন্তু কোরআনকে এমন একটি আল্লাহর উপরে উঠে রাখবে। ছোট ছোট পোলাপানগুলো তো দূরের কথা, সে নিজেও পারতে পারে না, পারতে গেলে চেয়ার লাগে। কথা বলেন ঠিক কিনা? যদিও বা চেয়ার দিয়ে পেরে আনে, তাহলে দেখবেন কোরআনের উপর 1 ইঞ্চি পরিমাণ ময়লা জমে গেছে। কোরআনের কি সম্মান, কোরআনের কি মর্যাদা তিনি দিলেন। বাংলা বইকে কত হেফাজত করলেন, উপন্যাসের বইগুলোকে কত হেফাজত করলেন, সাহিত্যের বইগুলোকে কত হেফাজত করলেন। কিন্তু আমার ভাইয়েরা, যেই কিতাব পড়ার ব্যাপারে আল্লাহ ফরজ বিধান দিয়ে দিলেন, সেই কোরআনকে আপনি এমন স্থানে রেখেছেন 1 ইঞ্চি পরিমাণ ময়লা জমে গেছে, কিন্তু কোরআনকে মুছার মতো আপনার নাই, মন নাই। এই জন্য আমার রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, হে রাসূল আপনি বলে দিন, যারা কোরআনকে অবমাননা করবে, কোরআনকে লাঞ্ছনা করবে, তাদেরকে আপনি দেখে নেবেন কিয়ামতের দিন। এটা কে বললেন? আল্লাহ বলে দিয়েছেন তার রাসূলকে। সুতরাং আল্লাহ রাসূল যদি কিয়ামতের দিন আমাদের ব্যাপারে অভিযোগ করে, তাহলে আমাদের ছাড়া পাওয়ার কোনো সুযোগ আছে নাকি? নাই। এই জন্য আমাদেরকে জানতে হবে কোরআনের সম্মান। 1 নম্বর কোরআনের হক হলো কোরআনকে সম্মান দেওয়া। 2 নম্বর কোরআনের হক হলো কোরআনকে সঠিক সহি রূপে, শুদ্ধ রূপে পড়া। কিন্তু আমার বাইরে সমাজের মানুষগুলোকে দেখবেন, সূরা ফাতিহা যদি 10 জন মানুষকে বলতে বলা হয়, দেখবেন 8 জন মানুষ সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে পারবে না। পারবে নাকি? পারবে না। তাহলে আমাদেরকে কোরআন সহি শুদ্ধভাবে শিখতে হবে। 3 নম্বর হলো আমার ভাইরা, কোরআনকে সঠিকভাবে জানা, তদ অনুযায়ী আমল করা। কোরআনকে সঠিক রূপে জানা, তদ অনুযায়ী আমল করা, এটা হলো 3 নম্বর কোরআনের হক। 4 নম্বর হলো যারা কোরআন পড়ায়, যারা কোরআন শেখে, তাদেরকে সম্মান করা, তাদেরকে সম্মান করা। কিন্তু এই সমাজের মানুষগুলো এরকম, কোরআন যারা পড়ে, কোরআন যারা শেখায়, তারা যদি সামনে দিয়ে হেঁটে যায়, সব থেকে লাঞ্ছনার চোখে দেখে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে যদি কাউকে ছোট চোখে দেখে, তার মধ্যে একজন হলো উলামায়ে কেরাম। তাদেরকে মানুষ বলে মনে করে না। তখনই মানুষ বলে মনে করে যখন বাপটা মারা যায়, ভাইটা মারা যায়, বোনটা মারা যায়, অথবা বোনের বিয়ে হবে, ভাইয়ের বিয়ে হবে, তার বিয়ে হবে, তখন ওই হুজুরের কথা মনে পড়ে, তাই না? সুখের সময় মনে পড়ে নাকি? মনে পড়ে না। এই জন্য ভাইরা আমার, কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, তাদেরকে সম্মান করা, এটা হলো কোরআনের কয় নম্বর হক? 4 নম্বর হক। এবার আসুন আমার ভাইরা, আমাদেরকে জানতে হবে কোরআন যখন পড়া হয়, কোরআন পড়ে নেওয়ার সময়, কোরআন পড়ার সময় ক্রন্দন করা। কি করা? ক্রন্দন করা। এটা হলো কোরআনের আরেকটি বৈশিষ্ট্য। কোরআন পড়ার সময় ক্রন্দন করা। যদি ক্রন্দন না আসে, তাহলে কান্দার ভান ধরা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালেহ রহমতুল্লাহ আলাইহি বিশ্বনবীকে স্বপ্নে দেখলেন। সালেহ বলেন, আমি বিশ্বনবীকে স্বপ্নে দেখলাম, বিশ্বনবীর সামনে আমি কোরআন পড়তেছিলাম। আমি বিশ্বনবীকে যখন কোরআন পড়ে শোনালাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকিয়ে বললেন, ও সালেহ, তুমি এত সুন্দর কোরআন পড়ছো, কিন্তু তোমার কোরআন পড়ার মধ্যে একটা জিনিস নাই, সেটা হলো কান্দা। কারণ তুমি কোরআন পড়ছো মধুর কণ্ঠে, কেননা কোরআনকে পড়তে হবে এত সুন্দর কণ্ঠে,
আল্লাহ রসুল বলেন আমি যখন কোরআন পড়তাম কাফেরেরা সহ আমার কোরআন তেলাওয়াত শোনার জন্য উপস্থিত হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। যে কাফেরেরা বলতো বিশ্বনবীর কোরআন পড়া তোমরা শুনতে পারবে না, এত সুন্দর মধুময় কণ্ঠ দিয়ে তিনি যখন কোরআন তেলাওয়াত করেছেন, যেই কাফেরেরা মুশরিকদেরকে আসতে নিষেধ করেছেন, কোরআনের বাণী শুনতে নিষেধ করেছেন, ওই কাফেরেরাই সব থেকে আগে এসে চুপি চুপি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত শুনেন কি শোনেন নাই? শোনেন নাই? এর মানে হলো এখান থেকে প্রমাণিত হয়ে যায় কোরআনকে পড়তে হলে অবশ্যই কণ্ঠ দিয়ে পড়তে হবে, সুন্দর চয়ন করে পড়তে হবে। সুন্দর কণ্ঠ দিয়ে যখন পড়বেন এই কোরআনের মধু শ্রুতিগুলো মানুষ শুনে শুনে হিদায়াত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার সালে বলেন আমি যখন বিশ্বনবীর সামনে কোরআন পড়লাম, বিশ্বনবী আমার দিকে তাকিয়ে বলেন ও সালে তুমি যখন কোরআন পড়ছো এত সুন্দর কোরআন পড়ছো, কিন্তু তোমার কোরআন পড়ার মধ্যে একটা জিনিস নাই, সেটা হলো ক্রন্দন। তুমি কাঁদছো না কেন? সালে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো কাঁদা আসে নাই। তখন বিশ্বনবী বললেন তোমার যখন কাঁদা না আসে তাহলে তুমি বুঝবা কান্দার ভান ধরবা। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো সিজদার আয়াত এসে যায় তখন না কেঁদে তোমরা সিজদা দিবা না। এর দ্বারা কি বোঝানো? এর দ্বারাও প্রমাণিত হয়ে যায়, বিশ্বনবী বুঝালেন যখন তোমরা কোরআন পড়বা তখন কান্দার ভান ধরবা। যদি কাঁদা নাও আসে তার মানে হলো সিজদার আয়াত যখন পড়বেন সিজদা দেওয়ার আগে অবশ্যই আপনার চোখ দিয়ে পানি না আসলেও কান্দার ভান ধরতে হবে, অথবা অন্তর দিয়ে কাঁদা ভান ধরতে হবে। অবশ্যই আমরা কাঁদবো, পারবো না ইনশাআল্লাহ। এবার আসুন ভাইরা আমার, কোরআন শিক্ষার প্রতি কেন এত অবহেলা জানতে হবে না? কোরআন শিক্ষার প্রতি কেন এত অবহেলা? আমাদের সন্তানদেরকে মানুষ করি দুটি দিক নিয়ে। কয়টি দিক নিয়ে? দুইটা দিক নিয়ে মানুষ করি। সন্তানদেরকে দুটি দিক নিয়ে মানুষ করি। একটি দিক হলো সন্তানরা কি হবে, সুশিক্ষায় শিক্ষিত হবে, 1 নম্বর। 2 নম্বর হলো এমন শিক্ষায় শিক্ষিত করব যেই শিক্ষার কারণে আমার সন্তান যেন দুনিয়ার মধ্যে বাদশাহী করতে পারে, সব থেকে ধনী হয়। সন্তানদেরকে শিক্ষা দেয় কয়টা ইসে নেয়, কয়টা নিয়তে দেয়? 2টা নিয়তে শিক্ষা দেয়। একটা হলো ছেলে সুশিক্ষায় শিক্ষিত হবে, 2 নম্বর হলো ছেলে শিক্ষিত হয়ে অনেক টাকা পয়সার মালিক হবে। কথা বলেন, এই জায়গায় যারা আছেন কেউ কি বুকে হাত রেখে বলতে পারবেন আমার সন্তানকে মানুষ করছি, টাকা পয়সার কোনো লোভই আমার মধ্যে নাই? বলতে পারবেন? একদমই বলতে পারবেন না। হয়তো কিছু লোক থাকতে পারে, অধিকাংশ লোক তাদের ভিতরে এটাই আছে আমার সন্তান বড় শিক্ষিত হয়ে যাবে, বড় বড় ডাক্তার হয়ে যাবে, বড় বড় MBBS হয়ে যাবে, অনেক টাকা পয়সার মালিক হবে, আমি মানুষকে বলবো আমার সন্তান অত বড় শিল্পপতি। তাই না? এরকম নিয়ত নাই? কি এরকম মানুষ নাই মনে হয় সমাজে? না, আছে, সমাজে অনেক আছে। কিন্তু আমার ভাইয়েরা, যেই সন্তানকে এত টাকা পয়সা দিয়ে মানুষ করলো দুনিয়ার একটু সুখ দেওয়ার জন্য, একটাবার খেয়াল করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার প্রলোভনে পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে সন্তানদেরকে দুনিয়ার দিকে ঠেলে দিও না, বরং আখিরাত যে তোমার সামনে আছে এই দিকে তোমার সন্তানদেরকে ভয় দেখাও। কতটুকু ভয় আমরা দেখাই? আমার সন্তানদেরকে বাংলা শিক্ষার ক্ষেত্রে যতটা চাপ প্রয়োগ করি, অঙ্ক শিক্ষার ক্ষেত্রে যতটা চাপ প্রয়োগ করি, বাংলা শিক্ষার ক্ষেত্রে যতটা চাপ প্রয়োগ করি, 100% লোক এখানে আছেন কেউ বুকে হাত রেখে বলতে পারবেন নাকি বাংলা শিক্ষার ক্ষেত্রে যতটা চাপ প্রয়োগ করি, অঙ্ক শিক্ষার ক্ষেত্রে যতটা চাপ প্রয়োগ করি, কোরআন শিক্ষার ক্ষেত্রে অতটা চাপ প্রয়োগ করি কিনা? করি নাকি? করি না। আমার ভাইরা, আমি চাই আমার সন্তান বাংলা পড়ে ভালো রেজাল্ট করবে, অঙ্ক ভালো করে শিখে ভালো রেজাল্ট করবে, ইংরেজি ভালো করে শিখে ভালো রেজাল্ট করবে। একটাবার চিন্তা করলাম না এই কোরআন শিক্ষা না করার কারণে কাল কিয়ামতের ময়দানে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, এতটুকু শান্তির জন্য আমার ছেলের জন্য চিন্তা করছি নাকি? করি নাই। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে সঠিক রূপে পড়বে, শুদ্ধ রূপে উচ্চারণ করবে, হাফেজে কোরআন হবে, হালালকে হালাল বলে জানবে, হারামকে হারাম বলে জানবে, ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করে দেব। এবার আসুন ভাইরা আমার, তাহলে আমাদেরকে এখান থেকে শিখতে হবে আমাদের সন্তানদেরকে যারা আমরা কোরআন থেকে অবহেলিত করে রেখেছি, কোরআনের শিক্ষা থেকে বিমুখতা করে রেখেছি, অবশ্যই আমাদেরকে আজকের এই আলোচনা থেকে বুঝে নিতে হবে আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে কি নাই? আছে না? কারণ আমরা জানতে পারি না আমরা জান্নাতি না জাহান্নামী।
কেননা বিশ্বনবী বলেছেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। উম্মতদের মধ্যে 73 কাতার হবে, 72 কাতার যদি জাহান্নামে যায়, একটা কাতার যদি জান্নাতে যায়, তাহলে 72 কাতার বড় নাকি একটা কাতার বড়? কথা বলেন। 72 কাতার যদি বড় হয়, তাদের মধ্যে আমরা শামিল আছে কিনা এটা আমি আর আপনি বলতে পারবো না। যদি আমরা জাহান্নামী হয়ে যাই, আমার সন্তান যদি কোরআনে হাফেজ হয়ে যায়, আমার কন্যা যদি কোরআনে হাফেজ হয়ে যায়, কন্যা যদি কোরআনের বিধিবিধান অনুযায়ী চলে, তাহলে ওই ছেলেটা বা ওই কন্যাটা আমাদের জন্য সুপারিশ করতে পারে কি পারে না? যেহেতু বিশ্বনবী বললেন এমন 10 জন ব্যক্তির সুপারিশকে গ্রহণ করা হবে যেই 10 জনের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব করা হয়েছিল। এই জন্য আমাদের কন্যা এবং আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে কি নাই? যদি আমাদের কন্যা এবং সন্তানদেরকে মাদ্রাসায় না পড়ে, অবশ্যই আমাদের সন্তানকে অবশ্যই জেনারেল শিক্ষায় শিক্ষিত করলে অবশ্যই কোরআনের শিক্ষা পাশাপাশি রাখতে চাই কি চাই না? এই জন্য আমাদের সন্তানগুলোকে কোরআনের শিক্ষা অবশ্যই দেব ইনশাআল্লাহ।